একটু থামুন, একটু পেছনে ফিরে ভাবুন রাগের সেই মুহূর্তটার কথা, যখন আপনি এমন কিছু বলে ফেলেছিলেন যা মনে হয়েছিল সেটা বলা দরকার ছিল, কিন্তু পরে বুঝলেন সেই একটা কথা একটা সম্পর্ক, একটা পরিবার, একটা মানুষকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। আজ আমরা কথা বলবো রাগ নিয়ে, তবে শুধু পরামর্শ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান আর আধুনিক মনোবিজ্ঞান একসাথে মিলিয়ে। বিজ্ঞান বলছে রাগের সময় আপনার মস্তিষ্কে অ্যামিগডালা নামের একটি অংশ সক্রিয় হয়। এটা ফাইট অর ফ্লাইট মোড চালু করে, যুক্তি বন্ধ হয়ে যায়, আবেগ নিয়ন্ত্রণ করে। সেই 6 থেকে 8 সেকেন্ড আপনি বলে ফেলেন যা বলার ছিল না। এখন আশ্চর্যের বিষয় দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগ আসলে শয়তানের কাছ থেকে। শয়তান আগুন দিয়ে তৈরি, আর আগুন নেভে পানিতে। তাই যখন রাগ আসবে অজু করো। আবু দাউদ। বিজ্ঞান বলছে ঠান্ডা পানি অ্যামিগডালাকে শান্ত করে, ইসলাম বলছে অজু করো। একই সমাধান 1400 বছরের ব্যবধানে। একটা ঘটনার কথা বলি। এক বাবা ছিলেন রাগী স্বভাবের, প্রতিদিন ছোট ছোট বিষয়ে চিৎকার করতেন। একদিন তার ছেলে একটা কাগজ এনে দিল, তাতে লেখা, বাবা, আপনি যখন রাগ করেন আমার মনে হয় আপনি আমাকে ভালোবাসেন না। সেই বাবা সেই কাগজটা পড়ে কেঁদে ফেললেন, কারণ তিনি বুঝলেন তার রাগ শুধু নিজের ক্ষতি করেনি, সেই রাগ একটা শিশুর মনে গেঁথে গেছে। আপনার রাগ কি শুধু আপনার, নাকি সেটা আপনার সন্তানের, আপনার স্ত্রীর, আপনার মায়ের মনেও বসবাস করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ নিয়ন্ত্রণের জন্য কয়েকটি আমল শিখিয়েছেন। ১. আউযুবিল্লাহ পড়ুন। রাগ আসলে শয়তান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই একটি বাক্য রাগকে থামিয়ে দেয়। হাদিসে এসেছে, এক সাহাবী দুজনকে তীব্র ঝগড়া করতে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একটি কালিমা জানি, যদি সে পড়ত তার রাগ চলে যেত। বুখারী। ২. চুপ থাকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চুপ থাকল সে নাজাত পেল। রাগের মুহূর্তে কথা না বলা, এটাই সবচেয়ে বড় শক্তি। ৩. অবস্থান পরিবর্তন করুন। হাদিসে আছে, দাঁড়ানো অবস্থায় রাগ আসলে বসুন, বসলে শুয়ে পড়ুন। শরীরের ভঙ্গি বদলালে রাগের তীব্রতা কমে। ৪. উজু করুন। ঠান্ডা পানি দিয়ে উজু, বিজ্ঞান ও ইসলাম দুটোই এটা বলছে। ৫. নিজের জন্য ক্ষমা চাইতে ভয় পাবেন না। রাগের পরে আমি ভুল করেছি বলা দুর্বলতা না, এটা ঈমানের শক্তি। আধুনিক মনোবিজ্ঞান থেকে আরও 3টি পদ্ধতি। 6 সেকেন্ড বিরতি নিন। মস্তিষ্কের অ্যামিগডালা রিসেট হতে 6 সেকেন্ড লাগে। 6 পর্যন্ত মনে মনে গণনা করুন, এই 6 সেকেন্ড জীবন বাঁচাতে পারে। 7. রাগের লগ রাখুন। প্রতিদিন যখন রাগ আসে কি কারণে এলো লিখুন, প্যাটার্ন বুঝলে ট্রিগার এড়ানো যায়। 8. গভীর শ্বাস নিন। 4 সেকেন্ড শ্বাস নিন, 4 সেকেন্ড ধরুন, 4 সেকেন্ড ছাড়ুন। এটা নার্ভাস সিস্টেম শান্ত করে। আজ একটাই কাজ করুন, পরের বার যখন রাগ আসবে মনে মনে বলুন আউযুবিল্লাহ, তারপর 6 গুনুন। শুধু এটুকু। যদি এই ভিডিও আপনার কাজে এসেছে, এখনই কারো সাথে শেয়ার করুন যে রাগ নিয়ে কষ্টে আছে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল করুন। আমিন।